তো এখন আমরা তো এই যে এদিক দিয়ে যাচ্ছি আমরা। এই যে দেখুন আমার মামা অলরেডি চলে গেছে এখানে দেখতে। এই যে বীর সৈনিক সাহসী মামা আমার। নো এদিক দিয়ে যাওয়া যাবে না, কেদো পা কেদের মধ্যে ডুবে যাচ্ছে। পানার উপর দিয়ে যাচ্ছি, জুতা ছিঁড়ে যায় কিনা। ও চলে এসেছি পার হয়ে। দেখুন এই পানার মধ্যে কিন্তু অনেক বড় বড় শোল, তারপরে কই, তারপরে শিং মাছ, মাছের সেরা জায়গা কিন্তু এখানে। দেখুন একবার। এই যে চলে আসলাম, দেখি এখানে মাছ পাওয়া যাবে কিনা। এই যে এখানে আর একটা ভাবি পেয়ে গেছে। এই যে দেখুন গোবরের খড়ি বানাচ্ছে, পাট কাঠি দিয়ে গোবর দিয়ে, গরুর যে গোবর আছে এগুলা দিয়ে। আমাদের গ্রাম্য পরিবেশ, গ্রামের যে কাজগুলো থাকে, গরু গোবর, ছাগল, হাঁস মুরগি পালন করা। এই যে আমার এই জমিটাতে চলে এসেছি। এই খালটাতে কি মাছ পাওয়া যাবে কিনা বুঝতে পারতেছি না, তবে খাল যেহেতু মাছ অবশ্যই থাকার কথা। এটা অনেক বড় খাল, অনেক বেশি পানি আছে এখানে আগের চাইতে। 1 ঘন্টা টাইম আছে আমাদের জুমার নামাজের। এখন 1 ঘন্টার মধ্যে এটা ছেঁচা যাবে কিনা দেখতে হবে। দেখুন এই গাছগুলা পরে লাগানো হয়েছে, আসলে এটা নিচু জায়গা, পানি জমে। তো এখানে ছেঁচে সুমির পাওয়া যাবে কিনা দেখা যাক কি হয়। এই যে মিষ্টি কুমড়ার বেশি মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল, এই যে চারা গজাইছে। আমার মামা কিন্তু চলে এসেছে অলরেডি, বলতেছে অনেক পানি, এত পানি ছেঁচা যাবে কিনা। নেমে দেখতেছে কত পানি, অনেক পানি। এটা ছেঁচতে ছেঁচতে বিকেল হয়ে যাবে না মামা? 2 জন লাগে ছেঁচা লাগবে। পাশে আর একটা খাল আছে, ওইটাতে মনে হয় কম পানি আছে। ওই যে এদিকে আদিয়া তার সাফিন এসেছে। ওইটা কোম্পানি আছে, ওই পাশে একটা কোম্পানি আছে, তবে এটাতে মাছ পাওয়া যেতে বেশি মনে হয়। এটা শেষলি সকালেতে ছেঁচা লাগতো তাই না? এই যে নূর মোহাম্মদ চলে এসেছে, আদিয়াত চলে এসেছে মাছ মারা দেখতে। ওই যে আলাদিন পানা তুলতেছে। এই যে ময়লা পানি আদিয়াত থাও, হাতে ঘা হবে থাও। চলে আসলাম আমার এই যে বাগানে, মিষ্টি কুমড়ার ধরছে। দেখুন মিষ্টি কুমড়া গাছে জমিটাতে পানি দেওয়ার খুবই প্রয়োজন, এতটা প্রয়োজন কি বলবো। এই যে মিষ্টি কুমড়া ধরে আছে, এখানে একটা ধরছে, তো একদম মাটিগুলো একদম শুকায় শেষ, যেখানে একটা ধরছে। পানি বের করার জন্য লালি করে দেওয়া হচ্ছে, যাতে পানিটা ওই পাশ থেকে এই পাশে চলে আসে। তাহলে তো এখানে এই পাশে আরো পানি বাইরে যাবে নি মামা? তাহলে সামনে শুকতে পারে। আমার যে
মিষ্টি কুমড়া লাগাইছি ওখানে তো কোপা দেওয়া লাগবে, মোট মাটি কোপা দিয়ে পানি দিলে পানিটা ধরে রাখবি বেশি দিন, বুঝছেন? আর এমনি পানি দিলে পানি ফাঁসে চলে যাবে নি। কবে কালকে কাম করে দিবেন? আজকেই দেন গা নাকি আজকে দেন গা, কতক্ষণ করা যায়? তাজিম বাবু কি খাবো, মাছ না গোস, ডিম না দুধ? দাঁত দেছে, দাঁত দেছে, তোমাক দেছে তাজিম, তাজিম তোমাক দেছে কয় কি? হ্যাঁ এই যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার দুইটা ভাবিকে, আজকেও দুইটা ভাবিকে দেখাইলাম। দেখুন অনেকগুলা ভাবি আছে আমার, ভাবির অভাব নাই। কিন্তু কে জামাই মাথায় কি? টাকি মাছ নিয়ে যাচ্ছ? যাও 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 যাও, আসতেছি আমরা, যাও। এই যে আর একটা বোন চলে আসলো আমার, দেখাচ্ছি আমার বোন দেখাচ্ছি, তারপর বোনের নাতি দেখাচ্ছি। হ্যাঁ যা সব শেষ, চুল পেকে গেছে তো সব শেষ। ধরো আঙ্গুল, ধরো আঙ্গুলটা, ধরো ধরো তো। Mas asa ka da? Ha? Ni? Paide. Oi, salpal ko mai bira ye party. ওইটিতে মাছ, কিন্তু ওইটিতে পানি অনেক বেশি, এখন ফেসলি নামাজ পড়া যাবে না আজকে আর। হয় ওদিকে সাপ আছে, পায়খানা লাইনের দিকে যায় না। হ্যাঁ না পরে জামাই টাকি মাছের বস্তা কি থুয়াইছিলে নাকি? জামাই তো খুব ব্যস্ত আজকে, বড় জামাই যাও, আসতেছিস নামাজ পড়, কাজ করো গা, যাও খরিলে আসো। হ্যাঁ নামাজ পড়ে আসতেছি, যাও। হ্যাঁ তুমিও যাবে, ঠিক আছে। উজ্জ্বল ভাই কোনো নাই? ওখানে নাসাজ জাগালা দোয়া করা লাগবে, মৃত্যুবার্ষিকী আছে, মৃত্যু হচ্ছে দোয়ার মাহফিল। ফেলে দিচ্ছ ওকে?
পুকুরে ধাক্কা দেবে না, পুকুরের কাছে এসে, বুঝছো? পড়ে গেলে কিন্তু তোলা যাবে না, ছোট বাচ্চা না, সাঁতার জানে না যে। ঠিক আছে, মাইকডে, ঠিক আছে। হ্যাঁ, তোমার ভাইয়া হয়। তোমার হচ্ছে গা মামা হয়, তোমার ভাইয়া হয়। কেডা আছে, কেডা আছে এটি? নূর, কি হয় তোমার? দাদা হয়। এত কম বয়সে দাদা, চুল পাকে নাই, দাড়ি পাকে নাই। হ্যাঁ, চুল পাকে নাই, দাড়ি পাকে নাই, তোমার দাদা আইটে এত কম বয়সে? হ্যাঁ, দাদা হয়। এই যে আমার আর একটা ভাবি আছে। ফুলকলি রে, ফুলকলি গান আছে না? তোমরা সবাই কি মাছ মারা দেখবে নাকি? মাছ মারা দেখতে আইসাও? এখানে কি মাছ পাওয়া যাবে নি? মাছ পাওয়া যাবে না এখানে? দুই একটা পাওয়া যাবে নি মনে হয়, তাই না? ডিশ লিয়া একটা, পানি শেষ, যা বাড়িতে ডিশ লিয়া যা। এই যে আমার টিংটাং বাবা চলে এসেছে। এটা আমার হচ্ছে জিজান বাবা। দেখুন, ছোটবেলায় টিংটাং বাবা, জিজান বাবা বলে ডাকছে, এখন কত বড় হয়ে গেছে। কয়টা মাছ আছিস? বাবার কাছে টাকা লিয়ে যা, কজ একটা মাছ চাই দিছি, টাকা দাও। দাদু দে। বাবা কোনে? অফিসে, বাড়িতে নাই। ও রে, বাবা আসলে কব যে একটা মাছ চাই দিছি দাদার, কব দাদার একটা মাছ চাই দিছি, টাকা দাও। ওই পাশের খাল থেকে যে মাছ ধরে নিয়ে আসছিলাম, এখান থেকে একটা মাছ ছেড়ে দিয়েছে আলাদিন। এই যে এই যে আমার বরাবর চলে এসেছে এখানে বীর মুক্তিযোদ্ধা, মাছ ধরতেছে। দেখি মাছ পাওয়া যায় নাকি। দেখুন, বাংলাদেশের 1971 সালের সেই বীর মুক্তিযোদ্ধা। হ্যাঁ, দেখি পাই নাকি, শেষি দেখি। বরাবর বয়স কয় বছর এখন? বয়স কয় বছর? না, বলতেছি যে বয়স কয় বছর চলতেছে আপনার? বয়স বয়স তো প্রায় দেখো 52 সময়। 52 সময়। কত দেখো, কত দেখো, 19 যুদ্ধের বছর আপনার কয় বছর বয়স ছিল? কখন যুদ্ধের বছর ভালো আছেন? তাই যুদ্ধের, মুক্তিযুদ্ধ হ্যাঁ
মুক্তিযোদ্ধা তখন ধরো 15-16। 15-16 বছর বয়স। হ্যাঁ। তাহলে যুদ্ধ শেষ হয়েছে আজ হচ্ছে 50 বছর না? তাহলে যুদ্ধ শেষ হয়ে 54 বছর, 1971, তাহলে ওদিকে 29 আর হলে 25, 54 বছর আর হলে 16 বছর, তাহলে 60-70 বছর বয়স। 70 বছর বয়স আপনার। ভাই কেমন আছেন? হাই, চলো ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা আছি আলহামদুলিল্লাহ। মানে দাদুর সাথে যাচ্ছো? যাও, বেড়ায় আসো। দাদা, ও দাদা, হ্যাঁ, ওই 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 হনে একটা ড্রেন আছে, হনে কটা পাইছে। নিয়ে আসুক। কেদার মধ্যে থাকে মাছ, তাই না? কিনে এসো দাদা বাড়িতে নে। কি বিস্কুট? কি বিস্কুট দিছে? টোস্ট বিস্কুট। তুমি খাও টোস্ট বিস্কুট? সাপিনকে একটা দাও। যাও, তোমার আম্মু ডাকে, যাও। এদিক কাটি দেন। এদিক পানি যাচ্ছে না, মাছ আছে এদিক লড়তেছে। এদিক মেলায় পানি আছে না, এই মাছ খান দেন শেষ পেন। পানি সেচতেছিলাম, কিন্তু এখানে যে গরু গোসল করাচ্ছে, গরুর গোসল করার পানি আবার আসে, আবার আমাদের সব কষ্ট সব পরিশ্রম বৃথা হয়ে গেল। এই যে দেখুন, সব পানি এসে আবার ড্রেনে ভরে যাচ্ছে। আবার নতুন করে চেষ্টা হবে। সব পরিশ্রম বৃথা, আজকের মতো চেষ্টা বন্ধ। বন্ধ চেষ্টা। পানি গড়িয়ে গড়িয়ে এসে আবার ভরে গেল। বাদ দেন, কালকে কাজে যাওয়ার আগে সেছেন না। আমাদের আজকের মতো ছেঁচা এখানে সমাপ্ত হয়ে যাচ্ছে। আজানও দিচ্ছে, আবার যাও বা ছেঁচা হয়েছিল। ওই যে এখানে মোটর চালু করে গরুকে গোসল করাতেছিল, পানি এসে আবার ড্রেন ভরে গেছে। তো এতক্ষণের 1 ঘন্টার কষ্ট বৃথা। এই যে আমাদের সুপারম্যান দেখুন বসে আছে, সুপারম্যানের এতটা কষ্ট বৃথা চলে গেল আজকে। তো যাই হোক, অন্য কোনো সময় আবার বাদ বাকিটুকু ছেঁচা যাবে, শেষে দেখবো আমরা এখানে মাছ পাওয়া যায় কিনা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, যেহেতু আজকে এই খালটা ছেঁচা হলো না। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। শামিম, আমাদের সেই শামিম চলে এসেছে। সেই শামিম মাছ ধরতেছেন নাকি?
এতক্ষণ কোনে ছিল তুই? তুই থাকলে তো ছেঁচা হয়ে যায় ততক্ষণ। তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না, যেহেতু মাছ ধরাটা দেখাতে পারলাম না আপনাদেরকে। আসলে মাছ ধরাটা না দেখালেও কিছু অনেকজন মানুষ দেখালাম, তাদের সাথে কেমন কি সম্পর্ক, আমরা কেমনভাবে চলাফেরা করি, গ্রামের কথাবার্তা অনেক কিছু দেখলেন। যদি ভিডিওটা, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।